বাঙালির সারা বছরের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই মহা উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে সকলে। মায়ের আগমনের আনন্দের যেন মিলন মেলার সৃষ্টি হয়। আর এই মিলন উৎসব করতে চায় সবাই, ঘরের মেয়ে উমাকে ঘরে আনতে। ঠিক তেমনই চিন্তাভাবনা করেছিল মাওলা আলী শাখারি টোলার মানুষেরা। তাদের আশেপাশে জাঁকজমকে পুজো হলেও তাদের পাড়াটা যেন পুজোর কয়েকটা দিন খুব ফাঁকা ফাঁকা। তাই এই শাখারিটোলা দুর্গা উৎসব সমিতির সভাপতি অসীম চক্রবর্তী, সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী, আহ্বায়ক সন্তু মণ্ডল এবং উপদেষ্টা সুভদ্রা চক্রবর্তী এদের যৌথ উদ্যোগে গত বছর ১৯ দিনের মধ্যে এই পুজোর আয়োজন করা হয়। এই বছর শাখারিটোলার পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করে। গত ৯ আগস্ট আরজিকরের নৃশংস এই হত্যার ঘটনায় উৎসব পালন থেকে কিছুটা বিরত থাকলেও পরবর্তীকালে এই ঘটনাকে মাথায় রেখে থিমের চিন্তাভাবনা করেছেন মুক্ত বিহঙ্গ। এই থিমের মধ্যে দিয়ে পাখিদের সাথে সাথে নারীদের মুক্ত করা ও তাদের স্বাধীনতার কথায় বলতে চেয়েছেন। সমাজের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাইছেন যে পাখিদের সাথে সাথে নারীরাও এখনও বন্দী, তাদের মুক্ত করা হোক। তারা সাজসজ্জা আড়ম্বরের থেকেও সাবেকিয়ানাকে বেশি গুরুত্ব দেয়। নিষ্ঠাভাবে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ থেকে শুরু করে সমস্ত কিছুতেই থাকে সাবেকিয়ানার ছোঁয়া। নমস্কার, আমি তিথি। প্রতিদিন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি প্রাক পুজো পরিক্রমায়। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শাখারিটোলা দুর্গা উৎসবের মণ্ডপে। এই বছরে তাদের দ্বিতীয় বৎসরের পুজো এবং তাদের হচ্ছে মুক্ত, যে পাখিদেরকে মুক্ত করার উদ্দেশ্যে, যে পাখিদেরকে বন্দি না রেখে তাদেরকে মুক্ত করুন, তাদেরকে খোলা আকাশে উঠতে দিন, সেই উদ্দেশ্যে এবছরে তাদের থিম করা হয়েছে। এবং আগামী বছর তারা ১৯ দিনের মাথায় এই পুজো আয়োজন করেছিল, তাই সেরকম কিছু চিন্তাভাবনা না করতে পারলো। এবছর তারা পরিকল্পনা মাফিক চিন্তাভাবনা করেছে। আমরা কথা বলবো এখানকার প্রেসিডেন্টের স্ট্রিট শটে। উনি বলবেন এই পুজোর তাদের কি উৎসাহ এবং কি উদ্দেশ্যে তারা কি চিন্তাভাবনা নিয়ে এই পুজো করেছে এবং আজকে দ্বিতীয় বৎসরে এবছরে তাদের কি চিন্তাভাবনা এবং প্ল্যানিং আছে তা। নমস্কার। আপনাদের এই যে এবছর দ্বিতীয় বৎসর এবং আগামী বছর আমরা জানলাম যে ১৯ দিনের মাথায় নাকি পুজো করা হয়েছে, তো সেটা মানে কতটা প্রস্তুত করতে পেরেছিলেন, আর এবছর তার থেকে বেশি কি করার ইচ্ছা আছে? এবছর তো অনেক অর্গানাইজ ওয়েতে হচ্ছে, কিন্তু গত বছর সত্যিই আমাদের ১৯ দিনের মধ্যে আমরা পুজোটা করেছি। তো পুজোটা আমার খুব মানে মনের ব্যাপার ছিল। আসলে আমাদের বাড়িতে পুজো হতো ৩০০ বছরের পুজো, সেটা বন্ধ হয়ে যায় তো যে কোনো কারণেই হোক। তো এখন মনের মধ্যে তো সেটা ছিল, আর আমাদের এই পাড়াতে পুজো হতো না। সন্তোষ মিত্র স্কোয়ার অবশ্যই আছে, কিন্তু আমরা একটু চুপচাপই থাকতাম। তো সেইটা নিয়ে আমরা ৩ জন মিলে মানে প্রথমে আমি, আমার হাজব্যান্ড এবং সন্তু মণ্ডল, বাবু ও পরিচিত নাম, তো আমরা ৩ জনে মিলেই আমরা এটাকে করি যে না, আমরা এবছর পাড়ায় পুজো করব। মুক্ত বিহঙ্গ সবটা নিয়েই হয়েছে। নারীদের এখন যেটা আমরা যে ফেজটা দিয়ে যাচ্ছি সেটা একটা বিরাট বড় ব্যাপার। প্লাস হ্যাঁ, পাখিকে বন্ধ করে রাখা উচিত নয়, সেটা তো, কিন্তু পাখি তো একটা মানে ইনার সিগনিফিকেন্স। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা, সত্যি কথাই তো, আমরা কতটা মুক্ত, কতটা আমরা স্বাধীন, কতটা আমরা নিজেরা নিজেদের মতামত দিতে পারি, তো সেগুলো সব কিছু ভেবেই আমরা এটাকে চিন্তাভাবনা করেছি। ধন্যবাদ। তো এই বছরে তাদের এই যে মুক্ত বিহঙ্গ যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা কিন্তু শুধুমাত্র যে পাখিদের মুক্ত করার বিষয় সেটাকে তুলে ধরতে চাননি, নারীদেরকেও যে তারা মনে করেন যে শিকলবন্দি করে রাখা হয়, সেখান থেকে নারীদেরকেও মুক্ত করার সম্পর্কে তারা তাদের এই থিম তুলে ধরতে চেয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তাদের যে প্রস্তুতি চলছে সেটা একটু দেখাতে। এবং সেই প্রস্তুতি তাদের আজ কয়েক মাস আগে থেকে তারা শুরু করেছে এবং এই প্রস্তুতি চলবে পুজোর আগে অবধি। তারা খুব শীঘ্রই এই মুক্ত বিহঙ্গের মাধ্যমে মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দেবে যে পাখিদের সাথে সাথে যে নারীদের মুক্ত হওয়ার যে ব্যাপার এবং সমাজে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, সেখানে নারীদের স্বাধীনতা এবং তাদেরকেও মুক্ত রাখা প্রয়োজন। তো নমস্কার, আমি তিথি। প্রতিদিন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি দেখুন, আগেরবারে আমরা হট করে ডিসিশানটা নিয়েছিলাম, ঠিক আছে, তো সেইরকম টাইম পাইনি। এবারে সেই তুলনায় আপনার টাইম পেয়েছি এবং আমরা যদি এই চিন্তাটা
মহিষাসুররূপী যে আমাদের দুষ্কর্মের যে খাঁচায় বন্দি এটা রয়েছে, মানে ধরুন নানা রকম এই যে অত্যাচার হচ্ছে মেয়েদের প্রতি, তো সেইটার থেকে মুক্ত করার জন্য মানে মুক্ত বিহঙ্গ আমরা থিমটাকে রেখে আমাদের এখনও 100 ছাড়িয়ে গেছে, আরও বাড়ছে আস্তে আস্তে। আমি অ্যাকচুয়ালি এর পুজোর কোষাধ্যক্ষ, আমার সঙ্গে বৌদি রয়েছেন, বৌদি এবং উনি হচ্ছেন মেন পরিকল্পনাটা করেছিলেন আগের বছর, এবং আমরা রূপান্তর করতে সবাই সাহায্য করেছি, মেনলি আমি, তারপরে ওখানে সন্তু আছে, পাড়ারই সবারই খুব ইচ্ছে ছিল, কিন্তু কেউ বাস্তবায়িত করতে পারেনি। সেটা আমরা মানে বলতে পারেন যে একদম এগ্রেসিভলি নেবে জিনিসটাকে রূপান্তর করেছি। আগামী দিনে তো আমরা অবশ্যই এর থেকে আরও ডেভেলপমেন্টের দিকে যাব। মেনলি আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে সাবেকিয়ানা। এই যে বাড়ির পুজোয় একটা সাবেকিয়ানা ব্যাপার থাকে, সবাইকে প্রসাদ দেওয়া, তারপর তাদেরকে পুজোয় ইনভলভ করা, মেন আমাদের উদ্দেশ্য কিন্তু ওইটা। প্রস্তুতিতে এখন একদম জোর কদমে চলছে, মানে রাত দিন জেগে আমরা কাজ করে চলেছি এখন, মানে একদম নিরলসভাবে আমরা যতটা পারছি যে মানে আমরা সবাই এক একটা কাজে ব্যস্ত, এবার তার মধ্যে থেকে যতটুকু সময় বের করে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি। তো আমরা এই ক্লাবের সদস্যদের কাছে শুনে নিলাম যে ওনারা সাবেকিয়ানায় বেশি বিশ্বাস করে নাকি সাজসজ্জা, আলোকসজ্জা। তো সেইভাবে প্রতিনিয়ত প্রতিদিন, যেহেতু আমরা সবাই জানি আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি দুর্গা উৎসবের, তো তারা তাদের চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। বছর আমরা যে বিশাল সাড়া পেয়েছিলাম আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের পাশে সজলদের, দেবুদের অর্থাৎ প্রদীপদের এত বড় পুজো, কিন্তু প্রচণ্ড রেসপন্স পেয়েছিলাম আমরা গত বছর, পেতে আমরা একটা অভিভূত হয়ে গেছি। তারপরেই চিন্তা করে যে দ্বিতীয় বছর একটা অন্যরকম কিছু করার, একটা নতুন ভাবনা, নতুন চিন্তা, সেসব নিয়ে আমরা উঠে পড়ে বেশ একটু লেগেও ছিলাম। যেমন আমাদের এই বছরে আমার মেইন চিন্তা ছিল, মেইন ভাবনাই ছিল উন্মুক্ত বিহঙ্গ, অর্থাৎ জন্তু, জানোয়ার, পাখি, পশুদের আটকে আটকে রেখে তাদের যেমন একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সেই একটা চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছিলাম। কিন্তু এই মধ্যেই তিলোত্তমার মৃত্যুটা মানে আমাদের মনটাকে একটু ভারাক্রান্ত করে ফেললো। অটোমেটিক্যালি আমরা উৎসব থেকে হয়তো একটু বাড়াবাড়ি উৎসব থেকে সরে আসছি, কিন্তু মায়ের পুজোটা তো আমাদের করতেই হবে। কারণ মায়ের পুজোটা না করলে পরে সংহারটা কোত্থেকে হবে, তার কাছে আমরা চাইবো, প্রার্থনা করব। এবছর আমরা রাখছি, সব কিছুই রাখার চেষ্টা করছি, যেই ভাবনা চিন্তাটা আমরা করছি সেটা যতটা সম্ভব আমরা একটু তুলে ধরবো, এবং তার সঙ্গে থাকবে নারীদের রক্ষা করার একটা, যাদের মর্যাদা দেওয়ার একটা ব্যাপার হয়, সেই চেষ্টাটা আমরা করব। সেরকমই একটা ক্যাপশন থাকবে। যতক্ষণ না সেই জাস্টিসটা আমরা পাচ্ছি ততক্ষণ তো এই প্রতিবাদ থেকে আমরা সরে আসতে পারি না। তাই উৎসব কম, পুজোর ব্যাপারটা বেশি। আমাদের প্রধান প্রার্থনা হচ্ছে সমস্ত মানুষ নিরাপদে থাকুক, এটা কিন্তু প্রথম কথা। আর নারীদের নিরাপত্তাটা আরও বেশি ব্যাপক হোক।